সুযোগ দিয়েছি। আমরা এখনো বলছি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। আমরা এখনো বলছি আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তারা রাজনীতি করতে পারবে। আমরা রাজপথে কথা বলা শুরু করেছি। এই কথা বলা শুধু প্রেস ক্লাবেই সীমাবদ্ধ থাকবে না। এই বিক্ষোভ, এই কথা বলা আপনার যমুনার বাসভবনের সামনে চলে যাবে। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানাই, শোধরানোর সময় দিতে চাই। আপনারা যেহেতু ইতিমধ্যে বলেছেন আমরা ভুল করলে আমাদের এই ভুল আপনারা ধরিয়ে দেবেন, আমরা শোধরাতে প্রস্তুত রয়েছি। তাই আমরা সময় দিতে চাই, আপনাদেরকে শোধরানোর জন্য সময় দিতে চাই। একবার দেব, দুইবার দেব, তিনবার দেব, তিনবারের পরে শোধরানোর আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট আমরা যে ভয়াবহ ভুলটি করেছি, খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ঠিকই, কিন্তু হাসিনার রেখে যাওয়া সন্তানেরা, হাসিনার রেখে যাওয়া পেপারতারা, দোসররা বাংলাদেশের 95% চেয়ারে এখনো বহাল তবিয়তে বসা আছে। এই হাসিনার দোসরদের বিতাড়িত করতে পারি নাই আমরা, আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করতে পারি নাই। যে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা একটি লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম, সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে খুনি হাসিনার দোসররা আজকে মন্ত্রীর চেয়ারে বসে তামাশা শুরু করেছে। এই সরকার যখন এই বিপদে পড়ে কিংবা যখন এই থ্রেটের মুখে পড়ে, তখন এই রাজনৈতিক দলগুলোকে রাজপথে পাহারা দেওয়ার জন্য আহ্বান জানাই। আর আমরা সারাদিন রাজপথে নেমে পাহারা বসাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি, পাহারা দেই। সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা বসালাম, আর সন্ধ্যাবেলায় তারা ওই বঙ্গভবনে মন্ত্রিত্বের শপথ নেওয়ার জন্য রওনা দিয়েছে। এর চাইতে লজ্জার কি হতে পারে? এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে? সারাদিন আপনাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে পাহারা দেওয়ার জন্য আহ্বান জানাই, আর তারা সন্ধ্যাবেলা ডেকে ডেকে ফ্যাসিবাদের দোসরদের মন্ত্রী বানায়। এই জায়গা থেকে তারা যদি ফিরে না আসে, না শোধরায়, তাহলে আমরা বেশি দিন চুপ থাকবো না। ইতিমধ্যে মুখ খোলা শুরু করেছি, ভুলে যাবেন না আমরা শুধু মুখ খোলার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। 5ই আগস্টে বলেছিলাম আওয়ামী লীগ একটা বিষাক্ত সাপ, আওয়ামী লীগ একটা বিষাক্ত কালসাপ। এই কালসাপকে মেরে লেজে বিষ রাখবেন, ভবিষ্যতে এই সাপ আপনাকে আবারও ছবল দেবে। আজকে সেটি তারা শুরু করেছে। 5ই আগস্টে বলেছিলাম এই 5 এবং 6ই আগস্টে আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশের 56,000 বর্গমাইল এলাকা থেকে একবারে মুছে ফেলতে হবে। এই কালসাপের ঠিকানা, অস্তিত্ব আমরা যদি মুছে ফেলতে না পারি, তাহলে এই সাপ আবার আমাদেরকে দংশন করার জন্য লেজের বিষ ফোনাতে উঠে আমাদেরকে ছবল মারবে। আজকে সেটি হয়েছে, আজকে সেটি তারা করছে। দিল্লিতে বসে খুনি হাসিনা আমাদেরকে চোখ রাঙায়, তার দোসরদের, তার চেলামুন্ডাদের দিল্লি থেকে নির্দেশ দেয় তারা যাতে রাজপথে নেমে অরাজক পরিস্থিতি তৈরি করে এদেশের মানুষের উপরে এক অরাজক পরিস্থিতি তৈরি করার মাধ্যমে এই দেশকে বিপদের দিকে ঠেলে দেয়। এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আমাদের কারণে।